হে গাইস, সেই দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কালীঘাটে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের যাওয়ার কথা ছিল 3টার সময়, আমরা যাচ্ছিলাম 6টার সময়। যাই হোক, ক্যাব বুক করে সোজা চলে গেছিলাম কালীঘাট। বহু বহু বছর পর যাচ্ছিলাম। বিপত্তারিণী পুজোও দেবো, মায়ের কাছে দর্শনও করে আসবো। ক্যাব দিয়ে নেমে দেখছি কত ভিড়, মানে চারিদিকে লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে বলে বোঝা যাচ্ছে না যে ভিড়। যাই হোক, ওখান থেকে নিয়ে নিলাম ডোর, তারপরে এখান থেকে নিয়ে নিচ্ছিলাম ফুল মালা, যা যা লাগবে আর কি। তারপরে মা নিয়ে নিচ্ছিলো এখান থেকে ডালা। মা ডালা নিচ্ছিলো, আমি ওখানে হাঁ করে দেখছিলাম, কারণ আমি এখানে কিছুই জানি না। যাই হোক, মা করবে, আমি দেখবো। তারপর তোমাদেরকে এখানে দেখাচ্ছিলাম কত লোক পুজো দিতে এসছে। আমরা যেখানে বিপত্তারিণী প্রত্যেকবার পুজো দিই, সেখানে গেছিলাম পুজো দিতে। পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই সবার হাতে দৌড় বেঁধে দিচ্ছিলো। এবারে যাচ্ছিলাম মায়ের কাছে দর্শন করতে, আমিও দেখাচ্ছিলাম আমার হাতে দৌড় বাঁধা হয়ে গেছে। তারপরে দেখো কত লাইন। এখানে এই ছাগলগুলো রাখা ছিল, এগুলো সব বলি দেওয়ার জন্য রাখা ছিল। আমি আর মা এখানে ওয়েট করছিলাম ভিআইপি লাইন দিয়ে যাওয়ার জন্য। ভিআইপি লাইন দিয়ে সোজা মার কাছে দর্শন করে এখানেই দেখাচ্ছিলাম কত ভিড়। ওখানে তো আর ভিডিও করা এলাও ছিল না, তাই আর পুরোটা দেখাতে পারলাম না, মাকেও দেখাতে পারলাম না। তারপরে চলে গেছিলাম পিতলের ঘট কিনতে। এখানে দেখো কত পিতলের ঠাকুর আছে, কি সুন্দর লাগছেও চারিদিকে। যাই হোক, পেট পুজো তো এবার করতে হবে। তারপরে ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। টিল দেন, বাই বাই।